এখানে মাদক কারবার যারা করে তারা থাকতেছে, এখানে সন্ধ্যা পরে চিনতে হয়। আমরা অসংখ্য প্রমাণ পেয়েছি, মানে আমরা হচ্ছে এখানে যাতে করে কোনো ধরনের মাদক কারবার থাকতে না পারে সেটা করছি আমরা। একটা বিশ্ববিদ্যালয় এরিয়ার ভেতরে সে যৌন যৌন পল্লীর কারগুলো সে ভেতরে করতেছে এখানে। সিনেমা জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়, তার আগে থাকার জায়গা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থীরা আসা যাওয়া করে এখানে। এখানে সিনেমা মানুষ কেন থাকবে এখানে? এটা দেখতে পাচ্ছেন, এটা কি আছে? সম্পূর্ণ মাদক দ্রব্য হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আসলে অনেক ধরনের দ্রব্য পাওয়া যাচ্ছে, আমরা অনেক কিছু পেয়েছি। আর কিছু পাওয়া যাচ্ছে? আমি জানি না কি এটা। এই দেখতে পাচ্ছেন এটা কি? আমার হাতে ডাল না, এই ডালগুলো ভেতরে আছে দেখতে পাচ্ছেন। এই যে না না না, আমরা উচিত করছি এগুলো, মানে আমরা হচ্ছে এখানে যাতে করে কোনো ধরনের মাদক কারবার থাকতে না পারে সেটা করছি আমরা। আমরা এখান থেকে আপাতত থেকে তুলে দিচ্ছি এবং পরবর্তী সময় যদি আসতে না পারে সেভাবে পদক্ষেপ নিব আমরা। ছিন্নমূল বলতে এটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা ভাই এখানে কি আসলে ছিন্নমূল থাকার জায়গা? এখানে পড়াশোনার জায়গা। এখানে কথা হচ্ছে ছিন্নমূল মানুষের কথা বলে এখানে মাদক কারবার যারা করে তারা থাকতেছে, এখানে সন্ধ্যা পরে চিনতে হয়। আমরা অসংখ্য প্রমাণ পেয়েছি, এখানে আমরা মাদক নামে অনেক কিছু পেয়েছি। এটা সিকিউরিটি কনসার্ন না আমাদের, অবশ্যই সাহায্য করছে। আমরা ইতিমধ্যে একজনকে হাতে নাতে পেয়েছিলাম, সে বাবা সেবন করছে, আমরা সেটা পেয়ে আমরা পুলিশকে জানিয়েছি, তারা আসতেছে, তাকে নিয়ে যাবে এসে। কাজগুলো মেনলি ডক্টর টিমই করতেছে, আমরা ডাক্তারদের সাথে সমন্বয় করতেছি। এইটুকুই আছে, যেভাবে আছে এই সবগুলো নিয়ে যাবে। ভাই বক্সে কি কি আছে একটু দেখাবেন? বক্সে কিছু টাকা আছে, যার চেক ওনাদের সাথে কন্টাক্ট করলে তো পাওয়া যাবে। আমরা কিছুই মনে করছি না, আমরা এটা গিয়ে হয়তো আমাদের পোটা থেকে তুলে দেবো, পোটা স্যারের মাধ্যমে আমরা থানা পুলিশে তুলে দেবো, এগুলো তারা ব্যবস্থা না করবে। টাকা দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো হোটেলের কার্ড আমরা দেখতে পাচ্ছেন। এটা বিশ্ববিদ্যালয় এরিয়ার ভেতরে সে যৌন যৌন পল্লীর কার্ডগুলো সে ভিতরে করতেছে এখানে বসে। মানে এগুলো নিয়ে কোনো ধরনের সুশাসন করা আমরা পারবো না, সুশাসনের মধ্যে এদিক মধ্যে আমাদের অ্যাকশন নিতে হবে। আমার ব্যক্তিগত পরিকল্পনা আছে এই জায়গাগুলোতে সৌন্দর্যবর্ধক গাছ লাগিয়ে দেবো, যাতে করে কোনো ধরনের পরবর্তী সময় এরা এসে আবাস করতে না পারে। হয়তো ফুল গাছ বা কোনো সৌন্দর্যবর্ধক গাছ লাগাই দেবো এখানে। ভাই ক্যাম্পাসটাকে সেফ অ্যান্ড সিকিউর করার জন্য আমাদের যা যা করা সবই করবো, আমাদের সম্ভাব্য আইনত যা যা করা সম্ভব সবকিছু করবো। ভাই এটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে কেন তারা থাকবে? আপনাদের কর্মসূচি কতদিন? এবং তার চেয়ে বড় কথা হচ্ছে এই ছিন্নমূল মানুষের অন্তরালে এখানে আমরা যেখানে দেখতে পাই 10 মাদক কারবারি এবং হচ্ছে এই যে ছিনতাইকারী, অস্ত্রধারী, এগুলো এখন থাকতেছে এখানে। আমরা তো এদের ছাড় দিতে পারি না, আমাদের শিক্ষার্থীর নিরাপত্তা সবচেয়ে আগে, স্টুডেন্টদের রাইট আমার সবার আগে। এই ধরনের কার্যক্রম কতদিন অব্যাহত থাকবে? আবার এরা চলে আসবে, আবার থাকার জন্য তখন কি হবে? না, আমরা এখানে সাস্টেনেবল সমাধানের পথে হাঁটতেছি, আমরা অলরেডি কথাবার্তা বলতেছি। আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা প্রবেশ পথে সিকিউরিটি ফোর্স রাখবো, যারা হচ্ছে ক্যাম্পাসের অভ্যন্তরে এই ধরনের মাদক কারবারি, ছিনতাইকারী টাইপের লোকজন যারা আছে তাদের ঢুকতে দিবে না, এটা আমরা করবো।